আমি আমি আমার বড় ভাইকে বলছি, আমিও যে ব্রেন স্ট্রোক করেছিলাম, অনেক বড় ব্রেন স্ট্রোক আমার এইটা। কারণ আমি তো আপনাদের তো সাক্ষাৎকারে বলেইছি যে আমি কিন্তু ২৭ দিন কুমাইছিলাম। আর বড় ভাইয়ের এরকম কোনো হয় নাই। আল্লাহ অনেক ছোট করছে। বড় ভাই যদি একটু এক্সারসাইজ, এটা সবচেয়ে মূল হলো, এটার হলো এক্সারসাইজ করতে হবে। আর হলো আল্লাহকে মানতে হবে। আল্লাহ কিন্তু সব সমাধান সেরে দিতে, কোনো ঔষধে কোনো কাজ হবে না। আল্লাহকে যদি মানে আয়াতুল কুরসি সূরা, আমি যেটা দিয়ে আমি ভালো হয়েছি, সেই আয়াতুল কুরসি সূরাও যদি আমার ভাই দিন রাত ২৪ দিন যদি তপ করে এটার উপরে, তাহলে আল্লাহ নিশ্চয়ই মাফ করে দেবে। আর এটা ফু দিয়ে গায়ের মধ্যে মালিশ করতে হবে একটু করে, তাহলে আল্লাহ মাফ করে দিবে। ঈদের আনন্দটা আমরা আজকে ভোগ করতেছি। তবে একটা সুন্দর কথা আমি বলবো, ইলেকশনে অনেক সুন্দর সুন্দর আমাদের প্রার্থী এইবারে দাঁড়িয়েছে। আমরা এর ভিতরে বেছে বেছে আমরা ভোট নিব। যেমন এইরকমভাবে বেছে নিব, যেমন ১ টাকার নোট যদি পকেটের থেকে যদি পড়ে যায়, তাহলে কিন্তু আওয়াজ হয় না। আর না, আওয়াজ হয়। ১ টাকার নোট যদি পকেটের থেকে পড়ে যায়, তাহলে কিন্তু ওটার আওয়াজ হয়। আর ১,০০০ টাকার নোট যদি পড়ে যায়, তাহলে কিন্তু আওয়াজ হয় না। আমরা এইরকমভাবে এই ১,০০০ টাকার নোটের মতনই যে সব ব্যক্তি আছে, আমরা বুঝি তাই ওনারা কাজ করবে, ওই সব লোকেদের আমরা শিল্পী সমিতিতে এবারে আমরা নিয়ে আসব, যাতে শিল্পী সমিতির উন্নয়ন না, শিল্পীদের উন্নয়ন হয়, ওইটা যাতে ওনারা করতে পারে এইটা। আর তো বাকিটা তো সরকার আছে, সরকার আমাদের অনেক অনেক সহযোগিতা করে এবং অনেক সাহায্য করে, অনেক কিছু দেয়। কিন্তু টাকা দিলেই যদি ভোট, যদি তাকে যদি ছিল মারা যদি হইতো, তাহলে হিরো আলমই পাস করতো। সুন্দর 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 কথা বলছে আমার বড় ভাই। তাহলে হিরো আলমই সংসদে পাস করতো। এইবার সুন্দর সুন্দর যারা কাজ করবে, প্রত্যাশী যারা শিল্পীদের কাজ করবে, তারাই এইবারে আসবে ইনশাল্লাহ, আমরা মনে করি। বা তাদেরকে আমরা নিয়ে আসবো, আমরা প্রমাণ করাই দিব যে আমাদের যারা কাজ করবে, আমাদের শিল্পীদের, আমরা তাদেরকে ভোট দিয়েছি। আর যারা শিল্পীদের কাজ করবে না, তাদেরকে আমি এইবারও বলি, এইবারে আমি ওইটাই একবারে এখনও ওটা আমি নিয়ত করে রেখে দিয়েছি, যার কারণে এইবারে শুক্রবারে, এইবারে যে আমাদের ইলেকশনটা যত ১ মাস যে শুরু হয়েছে রোজার, পুরা রোজা মাস কিন্তু আমি ইলেকশনে আমি আসি নাই, কারো সাপোর্টও করি নাই, কারো দলও করি নাই। এবং আমাকে কোনো সাংবাদিক, ইউটিউব কেউ দেখাইতে পারবে না যে গাঙ্গুয়া ভাই এই রোজার ১ মাস ১০ দিন ইন্ডাস্ট্রিতে আসছে। এই আমি ভোট দেওয়ার জন্যই শুধু আসছি। আর কালকে ২ প্যালেনে ২ বার আমি যাই শুধু সাক্ষাৎকার করেছি। এই আমার আশা, নাহলে আসেনি। কিন্তু এখন আমি বলতেছি, আমি যখনই হজ করব, আমি চলচ্চিত্র বিদায় নিয়ে যাব। আপনি একটা সময় প্যারালাইজড ছিলেন প্রায় ২ বছর। জি। তখন আপনি কোরআন পড়তেন বা সূরা কালাম পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন। জি। তো আপনার পাশেই আছেন আমাদের বড় ভাই, উনি মোটামুটি শারীরিকভাবে অসুস্থ। বড় ভাইকে কি বলবেন, পরামর্শ কিভাবে তিনি সুস্থ হতে পারেন? আমি আমার বড় ভাইকে বলছি, আমিও যে ব্রেন স্ট্রোক করেছিলাম, অনেক বড় ব্রেন স্ট্রোক আমার এইটা। কারণ আমি তো আপনাদের তো সাক্ষাৎকারে বলেইছি যে আমি কিন্তু ২৭ দিন কুমাইছিলাম। আর বড় ভাইয়ের এরকম কোনো হয় নাই। আল্লাহ অনেক ছোট করছে। বড় ভাই যদি একটু এক্সারসাইজ, এটা সবচেয়ে মূল হলো, এটার হলো এক্সারসাইজ করতে হবে। আর আল্লাহকে মানতে হবে। আল্লাহ কিন্তু সব সমাধান সেরে দিতে, কোনো ঔষধে কোনো কাজ হবে না। আল্লাহকে যদি মানে আয়াতুল কুরসি সূরা, আমি যেটা দিয়ে আমি ভালো হয়েছি, সেই আয়াতুল কুরসি সূরাও যদি আমার ভাই দিন রাত ২৪ দিন যদি তপ করে এটার উপরে, তাহলে আল্লাহ নিশ্চয়ই মাফ করে দেবে। আর এটা ফু দিয়ে গায়ের মধ্যে মালিশ করতে হবে একটু করে, তাহলে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ বড়। হ্যাঁ।